হাঁড়ি রয়েছে, মাটির হাঁড়ি দিয়ে কিন্তু ব্যাপারটা সাজানো, একদম উপরে একটা মা দুর্গার মুখমণ্ডল দেখতে পাচ্ছি। কারে দাও মা ব্রহ্মপাদ, কারে করো অধগামী। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যদিও পৌঁছাতে আমার একটুখানি লেটই হয়ে গেছে, 6টায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু পৌঁছাচ্ছি 6:30। তো যাই হোক না কেন, হোপফুলি এখনও আরম্ভ হয়নি। তো যাই হোক, আজকে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে উল্টোডাঙায়। উল্টোডাঙার একদমই পাশের পুজো বলা যেতে পারে, সেটা হচ্ছে দক্ষিণদ্বারী। আজকে দক্ষিণদ্বারী দুর্গাপুজোর সূচনা, অর্থাৎ খুঁটি পুজোর মধ্যে দিয়ে কিন্তু ওরা আজকে স্নানযাত্রার দিনে কিন্তু সূচনা করতে চলেছে। আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা, সেই পূর্ণ দিনে কিন্তু খুঁটি পুজো দিয়ে সূচনা করতে চলেছে। যদিও যতদূর সম্ভব আমার মনে হয় সকালে খুঁটি পুজোর অনুষ্ঠানটি হয়ে গেছে, কারণ যেহেতু তিথির ব্যাপার থাকে, অনেক কিছু ব্যাপার থাকে, পূর্ণিমা ছেড়ে গেছে, সেজন্য কিন্তু খুঁটি পুজোটা সকালে সম্পন্ন হয়ে গেছে, কিন্তু অনুষ্ঠান পর্বটা বিকেলে করা হচ্ছে। চলো একদম প্রাঙ্গণে গিয়ে দেখি কতটা সুন্দর করে সাজানো। যদিও আগের বারে কিন্তু ভীষণ সুন্দর আড়ম্বরের সাথে খুঁটি পুজো সম্পন্ন হয়েছিল। দেখা যাক এইবারের জন্য কি আয়োজন করা হয়েছে। এক্স্যাক্ট প্রাঙ্গণের কাছে দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর করে একটা বড় গেট করা হয়েছে, লেখা রয়েছে শারদ যাত্রার সূচনা দক্ষিণদ্বারী ইউথস। আর ওই পাশে আর এই পাশে কিন্তু এরকম দেখো 2023-এর যে শারদ সম্মানের স্মারকটা, সেটা কিন্তু রাখা আছে, বড় মতন দেখা যাচ্ছে, বেশ ভাল লাগছে কিন্তু দেখতে। আর একদম লাল রঙের এই ব্যানারটাও, মানে সামনের এই হোর্ডিংটাও করা হয়েছে গেটে, বেশ ভালো লাগছে, মিলেমিশে একাকার একদম লালের লাল হয়ে গেছে। চলো ভেতরে যাই। দেখো এখানে একটা বড় করে ব্যানার রয়েছে, যদিও ওদিকেও রয়েছে এদিকেও রয়েছে, শারদযাত্রার সূচনা দক্ষিণদ্বারী ইউথস 22শে জুন, আজকে 22 তারিখ। আর এবছরও কিন্তু অনির্বাণ দ্বার ভাবতে সেজে উঠবে পুরো মণ্ডপ। সামনেটা এতটা অসাধারণভাবে সাজানো, পুরো ছোটো ছোটো মাটির এরকম কলসি টাইপের বা হাঁড়ি টাইপের, হাঁড়ি অ্যাকচুয়ালি এগুলো হাঁড়ি রয়েছে, মাটির হাঁড়ি দিয়ে কিন্তু ব্যাপারটা সাজানো, একদম মনে হচ্ছে দুর্গাপুজোর কোনো মণ্ডপে আমরা চলে এসেছি। মণ্ডপের ভেতরে ঢুকছি ধীরে ধীরে ঠাকুর দেখার জন্য। এতটা সুন্দর করে বাইরের ডেকোরেশনটা করা রয়েছে, সত্যিই দারুণ লাগছে কিন্তু। এই হচ্ছে পুরো টোটাল এরিয়া, জাস্ট দেখো কতটা সুন্দর করে টোটাল এরিয়াটাকে সাজানো। মাঝে মাঝে কিন্তু বসার জন্য চেয়ার রাখা হয়েছে, পুরো টোটাল জায়গাটাকে ঘিরেই কিন্তু মণ্ডপ সেজে উঠেছিল বিগতবার, দেখেছিলাম, দারুণ লাগছে কিন্তু মাঠটা, মানে পজিশনটা, টোটাল যে এরিয়াটা সেটা কিন্তু অনেকটা। যেরকমটা বলছিলাম যে খুঁটি পুজো, সেই পুজোটা কিন্তু সকালে হয়ে গেছে অলরেডি, কিন্তু এখানে খুঁটি স্থাপনও হয়ে গেছে। দেখতে পাচ্ছ খুঁটিটাকে বেশ সুন্দর করে সাজানো রয়েছে, উপরে একটা মা দুর্গার মুখমণ্ডল দেখতে পাচ্ছি, নিচে গামছা বাঁধা দেখতে পাচ্ছি, পুরো খুঁটিটার মধ্যে গাঁদা ফুলের মালা দিয়ে জড়ানো রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু টোটাল খুঁটিটাকে দেখতে। খুঁটি পুজো সকালবেলা সম্পন্ন হয়ে যাওয়ার পরই কিন্তু সকালবেলা এই খুঁটিটি স্থাপন করা হয়েছে। এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছি গোলাকার জায়গাটার মধ্যে কিন্তু খুঁটিটা স্থাপন করা হয়েছে। এবার এই খুঁটি ধরেই ধীরে ধীরে কিন্তু মণ্ডপের সূচনাটা হবে। মাঝে যে জায়গাটা করা হয়েছে দেখতে পাচ্ছ, এই জায়গাটার মধ্যে কিন্তু সমস্ত অনুষ্ঠানগুলো হবে, মানে সম্বর্ধনা অনুষ্ঠান বলো বা কিছু কেউ আসবে তাদের বক্তব্য রাখবেন, সেই জায়গাটা, সেই অনুষ্ঠানের জন্য কিন্তু এই জায়গাটা করা হয়েছে। একটা ছোট্ট মতো স্টেজের মতন করা হয়েছে জায়গাটাকে ঘিরে। কিন্তু এখানে গানের যে অনুষ্ঠান সেটা কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কিন্তু সবাইকে এখন অ্যাজ আ গেস্ট হিসাবে সবাইকে মালা পরানো হচ্ছে, দেখতে পাচ্ছ। সবাই মানে যারা ভিডিও করছে বা যারা ইউটিউবার সবাইকেই কিন্তু পড়া হচ্ছে, বা যারা গেস্ট আছে সবাইকেই কিন্তু এখানে মালা পরানো হচ্ছে। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব। দেখতে পাচ্ছ এখন
কিন্তু এখানে যে ব্যানারটি রাখা আছে সেইটিকে কিন্তু দেখানো হবে। পিছনে একটি বাজি নিয়ে যাওয়া হচ্ছে, তার আলোতে কিন্তু আমরা ব্যানারটি ভালো করে দেখতে পাবো। দেখতেই পাচ্ছ পিছনে কিন্তু বাজিটি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আর তার আলোতে কিন্তু আমরা এবার ধীরে ব্যানারটি দেখতে পাচ্ছি। দেখো জাস্ট ধীরে ধীরে কিন্তু আমরা ব্যানারটা ক্লিয়ার হয়েছে। 2024 লেখা রয়েছে সিংহ বাহিনী। ভালো করে দেখো, দক্ষিণদারি ইউজ 2024-এর সিংহ বাহিনী। দেখতেই পেলে তোমরা, এখানে লেখা রয়েছে কিন্তু দক্ষিণদারি ইউজ 2024-এর সিংহ বাহিনী। এইবার শুধু আসল চমক দেখার অপেক্ষা। এটা শুধুমাত্র প্রথম ব্যানার বা প্রথম টিজার বলা যেতে পারে। সিংহ বাহিনী হিসাবে কি হতে চলেছে সেটা দেখতে গেলে কিন্তু অপেক্ষা করতেই হবে আমাদেরকে আরও 3 মাস। এবার কিন্তু বাজি ফাটানো হবে, দেখতে পাচ্ছ ওই পাশে কিন্তু বাজি জ্বালানো হচ্ছে, একদম সেই দূরে দেখা যাচ্ছে। এবার কিন্তু বাজিগুলো ফাটানো হবে, সেল ফাটানো হবে অ্যাকচুয়ালি। দক্ষিণদারি উৎসব 24 এবছরের উপস্থাপনা সিংহ বাহিনী। জাস্ট দেখো, অসাধারণ অসাধারণ একটি মুহূর্ত, কি অপূর্ব লাগছে বাজিগুলো ফাটছে, দারুণ একটি মুহূর্ত। দেখো, আমি সব সময় বলি বারে বারে একটা গানের কথা, আবার আজকেও বলবো, নতুন কিছু বলছি না। একটা সুন্দর শ্যামাসঙ্গীত আর কি। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বরে করি আমি। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্মপাদ, কারে করো অধোগামী। তো আমাদের হাতে এটা কিছুই নেই, সত্যি বিশ্বাস করো। আমি মন দিয়ে খাটি, মাকে ভালোবেসে কাজ করার চেষ্টা করি, বাকিটা মায়ের আশীর্বাদে হয়। মা যদি চান ভালো কাজ হবে, নাহলে হবে না। আমি না পুরস্কারের কথা ওইভাবে মাথার মধ্যে নিয়ে কাজ করি না। আমি কাজ করি যারা লাইন দিয়ে আসে, পুরস্কার অবশ্যই একটা বিষয় এবং পুরস্কার পেতেও ভালো লাগে, কিন্তু পুরস্কারটাকে চ্যালেঞ্জ না নিয়ে আমি চ্যালেঞ্জ নিই মানুষ যে এতজন এসেছিলো তাদের এবছর আরও কতটা ভালো লাগবে পুজোটা। গত বছর মাকে অঞ্জলি দেওয়ার সময় মন দিয়ে অঞ্জলি দিয়েছিলাম, পদ্ম দিয়ে অঞ্জলি দিয়েছিলাম, এবারেও দেবো। এবার ফুলগুলো আর একটু টাটকা নেওয়ার চেষ্টা করবো। প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। আমার ঠাকুর তৈরি হয়ে গেছে তরুণ সঙ্গের, বাকি কাজগুলো মানে আমি এই অম্বুবাচী চলছে বলে গর্ত করা যাচ্ছে না। 25-26 তারিখ থেকে শুরু হয়ে যাবে সব কাজ একসাথে। সবাই আমার পুজো দেখতে আসবেন, আমি খুব খুশি হব। আপনাদের জন্য আমি কাজ করছি এবং আমি কিচ্ছু জানি না, আপনারা এসে বলবেন ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, চেষ্টা করব তারপরের বছর আপনাদের আরও ভালো কাজ দেবো। মা দুর্গার তো 10টাই হাত, আর অসুরকে বধ করছে সিংহ বাহিনী, তার ব্যত্যয় হবে না। তবে আমি চেষ্টা করি মাকে নতুনভাবে সাজাতে। রবীন্দ্রনাথের একটা গান আছে না, নব নব রূপে এসো প্রাণে, সেটাই আমি চেষ্টা করি প্রত্যেক বছর নতুনভাবে সাজাতে। আমার বাড়িতে দুর্গা মন্দির আছে, আমি সেখানে প্রত্যেক দিন সকালবেলা মাকে নিজে হাতে ফুল দিয়ে সাজাই, মাকে কাপড় পরাই। আমার কাছে প্রত্যেক দিনের সাজানো আর পুজোর সময় সাজানোর ব্যাপারটা একই। এখানে শুধু লার্জ স্কেলে হয়, বাড়িতে ছোট্ট প্রতিমা আমার, ওখানে মা কম মেয়ে বেশি। আমাদেরকে দেখালাম আজকে দক্ষিণদারি ইউথসের খুঁটি পুজো সম্পন্ন হয়েছে। যদিও সকালবেলা খুঁটি পুজো হয়ে গেছে, রাত্রিবেলা কিন্তু মানে সন্ধ্যানুষ্ঠানগুলো ছিল, পরপর হয়েছে। তারপরে একটা আসল চমক ছিল, সেটা হচ্ছে ব্যানারের চমক, সেটাও তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।